এবার রাঁধুনির ছদ্মবেশেই অবস্থি বাড়িতে এসে হাজির হলো মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল ধারাবাহিকের 341তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। মিষ্টি সকলের উদ্দেশ্যে যখন বলে কিছুদিনের জন্য আমরা এখান থেকে চলে যাব, তখনই ঠাম্মি বলে অনেক হয়েছে, আর কোনো কথা শুনতে চাই না। অর্জুন তুমি এই বাড়িতেই থাকবে। অর্জুন বলেছে আমার মন এই বাড়ি থেকে উঠে গেছে ঠাম্মি, আমিও চাই চলে যেতে, তাই আমি মিষ্টির সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক তখনই অসীম সেখানে আসে আর বলেছে এই বাড়ির আসল ছেলে হলাম আমি, এই বাড়িতে আমিই থাকবো। ওদেরকে তো একদিন না একদিন চলে যেতেই হতো ঠাম্মি। তখনই প্রতাপ অসীমের কাছে আসে, অসীমকে একটা ঠাটিয়ে চড় মারবে, ঠিক তখনই অর্জুন এসে আটকে দেয় আর বলেছে ওকে তুমি কিছু বলো না। তখনই প্রতাপ অর্জুনের কাছে ক্ষমা চাইতে বলে অসীমকে, কিন্তু অসীম চুপ করে থাকে। তখনই প্রতাপ বলে ওঠে এই ঘর আমার, আর আমি চাই এই বাড়িতে আমার বড় ছেলে থাকবে। অনামিকা তখন বলে ওঠে আজকে সকলের সামনে আপনি অসীমকে ছোট করে কথা বললেন বাবা। ঠিক তখনই কল্পনা অনামিকাকে চুপ করতে বলে। অনামিকা তখন বলে মা, এখানে অসীমের কোনো দোষ নেই, এই বাড়ি ছেড়ে তো চলে যাওয়ার সিদ্ধান্ত ভাবি নিয়েছে, তাহলে এখানে অসীমের কি দোষ? তখনই বড় ঠাম্মি বলে এটা তুমি কেন বুঝতে পারছো না যে এরা চলে গেলে এই বাড়িতে আর সুখ থাকবে না, সমস্ত সুখ চলে যাবে। অসীম তখন বলে তাহলে তোমরা কি চাইছো, সারা জীবন আমি ওদেরকে এখানে রেখে দেবো? অর্জুন তখন বলে আমাদের সম্পর্কটা এতই খারাপ হয়ে গেছে তাই না, যে তুই চাইছিস না আমি তোর চোখের সামনে থাকি, আমার চেহারাটাও দেখতে চাইছিস না? তবে বেশ, কোনো সমস্যা নেই, আমি আর মিষ্টি এখান থেকে চলে যাব, তোমরা সকলে মিলে আমাদেরকে চলে যাওয়ার জন্য অনুমতি দাও। কল্পনা তখন বলে তুই চলে গেলে খুব কষ্ট পাবো। তখনই অর্জুন তার দিব্যি দিয়ে বসে, এতে করে সকলেই চুপ হয়ে যায়। মিষ্টি ঠাম্মিকে বলে আমরা যেখানেই থাকি না কেন আপনি সবসময় আমাদেরকে আশীর্বাদ করবেন, আপনি বলুন এই আশীর্বাদ থেকে কখনোই আমাদেরকে বঞ্চিত করবেন না। ঠাম্মি তখন বলে একজন দিব্যি দিয়েছে আর একজন আশীর্বাদ নিচ্ছে, তবে বেশ তোরা চলে যেতে চাইছিস যাবি, কিন্তু আমার একটা শর্ত, তোদের আমি দূরে যেতে দেবো না, তাই ওই আউট হাউসে তোরা থাকবি। আমি যেহেতু তোদের সমস্ত কিছু মেনে নিয়েছি, তোদেরও আমার এই কথাটা মেনে নিতে হবে। অনামিকা মনে মনে বলে এই মিষ্টির ডেটটা আবারও এই বাড়ির আশেপাশেই থেকে গেল, তবে কোনো ব্যাপার না, আজকে যেহেতু এই বাড়ির চৌকাঠ থেকে তাড়িয়ে দিতে পেরেছি, কালকে ওই আউট হাউস থেকেও তাড়িয়ে দেবো। মিষ্টি আর অর্জুন মিলে সমস্ত কিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আউট হাউসে এসে মন খারাপ করে। অর্জুন তার লাগেজ থেকে সমস্ত ছবি বের করে এবং দেখে কান্নায় ভেঙে পড়ে। অর্জুনকে তখন শান্ত করে মিষ্টি আর বলেছে আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। অর্জুন তখন বলে আজকে আমার মনে হচ্ছে সত্যিই আমি অনাথ হয়ে গেছি মিষ্টি, আমার পরিবার আমার পাশে নেই। তখনই মিষ্টি বলে যে কে বলেছে আমার পাশে নেই, সকলের আশীর্বাদ আমাদের সাথে রয়েছে, আপনি যদি আরেকবার এই কথা বলেন তাহলে কিন্তু আমি মাকে সবটা বলে দেবো, মা কিন্তু আপনাকে আচ্ছা মতো বকে দেবে। বাড়ির সকলেই তখন খাবার খেতে চাইলে সেটা শুনতে পায় আউট হাউস থেকে মিষ্টি এবং বাড়িতে ছুটে আসে। তখনই অনামিকা বলে যে তুমি এখানে কি করছো? অনামিকাকে বলে আমি রান্না করে চলে যাব, সবার খুব ক্ষুধা লেগেছে। তখনই অনামিকা বলে এখানে অনেক মানুষ আছে, মনীষ দীনেশ চন্দন, তারা সবাই খাবার দিয়ে দেবে, তোমাকে এখানে না আসলেও চলবে, তুমি এবার থেকে চলে গেছো, সেটা কি তুমি ভুলে গেছো? তখনই দেখতে পাই মনীষ দীনেশ ও চন্দন তারা তিনজনেই ব্যাগ গুছিয়ে চলে আসে, তারা কাজ করবে না এমনটাই জানিয়ে দেয়। তখন অনামিকা বলে যে অসীম তোমাদেরকে ডাবল স্যালারি দেবে, এখন চুপচাপ নিজেদের কাজ করা শুরু করো। কিন্তু মনীষ বলে টাকা দিলেই সবকিছু হয় না, যেখানে ভালোবাসা সম্মান নেই সেখানে আমরা কাজ করতে পারবো না। এই বলেই তারা চলে যায়। অপরদিকে অসীম আসে এবং অনামিকাকে বলে এতদিন তো ভাবি সবটা দায়িত্ব পালন করেছে, কিন্তু ভুলে গেছিল যে এই বাড়িতে আরো একজন বউ আছে, সেটা হচ্ছে তুমি। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তুমি সবার দায়িত্ব নেবে, সবারকে তুমি দেখে শুনে রাখবে। এতে করে অনামিকা হ্যাঁ জানিয়ে দেয়। মিষ্টির মুখের ওপর দরজা বন্ধ করে দিতেই অনামিকা সকলের জন্য রান্না করতে গেলে ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে আমি কোথায় ভেবেছি আমি নিজের মতো করে ঘুরবো ফিরবো আরাম করব, একবারে রানী হয়ে থাকবো, তা না, আমার স্বামী অসীমের কথা মতো এখন খাবার বানাতে হবে। এখন তো মনে হচ্ছে এই বাড়িতে আমায় রানী নয় চাকরানি বানিয়ে রাখবে। তবে ব্যাপার না, আমি এমন রান্না করব দ্বিতীয়বার আর আমাকে রান্না করতেই বলবে না। ঠিক তখনই দরজায় বেল বেজে ওঠে এবং তখনই দেখা যায় একজন রাঁধুনি সেখানে এসে হাজির হয়েছে, আর সেই রাঁধুনি অন্য কেউ নয়, সেটা হলো ছদ্মবেশী মিষ্টি। তো বন্ধুরা, তোমরা এটাতে চাওয়ার জন্য এবার এভাবেই ছদ্মবেশেই আবাসী বাড়িতে এসে আসল উদ্দেশ্য হাসিল করতে পারে এবং প্রিয়ার সমস্ত কিছু জানতে পারে। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলবে না। ধন্যবাদ।